শ্রী শ্রী হনুমান চল্লিশা পাঠ, সম্পূর্ণ বাংলা অর্থ ও লিরিক্স। বজরংবলীর কৃপা লাভ করুন। হনুমান চল্লিশার শক্তি ও গুরুত্ব। শ্রী শ্রী হনুমান চল্লিশা ভগবান হনুমানের গুণনাম ও শক্তির বর্ণনা করে, যা তুলসীদাসজি রচনা করেছেন। বজরংবলীর কৃপা পেতে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সব বাধা দূর হয়, ভয় ও নেতিবাচক শক্তি নাশ হয় এবং ভগবান রামের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পায়। এই ভিডিওতে আপনি হনুমান চল্লিশার বাংলা লিরিক্স ও অর্থ পাবেন, যা সহজেই বুঝতে ও পাঠ করতে সুবিধা হবে। কেন হনুমান চল্লিশা পাঠ করবেন সেটা অর্থসহ বঙ্গানুবাদ পাঠের শেষে ব্যাখ্যা করব। ভিডিওটি পুরো দেখবেন। শ্রী শ্রী হনুমান চল্লিশা বাংলা অর্থসহ লিরিক্স এই পাঠে আমি পার্থপ্রতিম, আপনাদের ফেভারিট হিন্দু মাইথোলজি বেসড চ্যানেল ভেদিক পার্থতে আপনাদের সুস্বাগতম। শুনতে থাকুন আজকের বজরংবলীর হনুমান চল্লিশা পাঠ এবং তার সম্পূর্ণ বাংলা অর্থ। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুরু সুধারি, বরণৌ রঘুবর বিমল যশু যো দায়কু ফলচারি। শ্রী গুরু চরণ কমলের পবিত্র পদরেণু দর্পণ স্বরূপ মনকে সুপবিত্র করে। শ্রী রঘুবীর শ্রীরামচন্দ্রের বিমল বা নির্মল যশ বর্ণনা করলে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি ফল লাভ হয়ে থাকে। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। হে পবন নন্দন, আমি তোমাকে স্মরণ করি। আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন, কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি, সৎযুক্তি ও জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ ও দোষ বিদরিত করুন। আমাকে সৎ বুদ্ধি প্রদান করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। হে হনুমান, জয় হোক আপনার। আপনি মহাজ্ঞানী ও গুণের সাগর, আপনার তুলনা আপনি নিজেই। হে কপীশ বা বানর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবনসুত নামা। হে অঞ্জনা পুত্র পবন নন্দন, আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রীরামচন্দ্রের দূত। আপনি পৃথিবী বিখ্যাত বলশালী এবং অসীম গুণের আধার, তুলনাহীন আপনি। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী। হে মহাবীর মহান বিক্রমশালী বজরংবলী, আপনি সকলের কুমতি ধ্বংস করে বা নিবারণ করে সুমতি প্রদান করুন। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনার দেহজ্যোতি কাঞ্চন বর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর। আপনার পরিধেয় বস্ত্র কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত কেশ কোঁকড়ানো চুল অত্যন্ত শোভাময়। হাত বজ্র ওই ধ্বজা বিরাজয়, কাঁধে মুঞ্জ জনেভু সাজয়। আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বসময় সুশোভিত। কাঁধে আপনার মুঞ্জ নামক যে তৃণ, সেই তৃণই সাজানো পৈতে রয়েছে সুসজ্জিত ভাগ। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। হে মহারুদ্ররূপী শঙ্কর দেবতা অবতার, হে কেশরী নন্দন, আপনার রুদ্র তেজ এবং প্রতাপকে ত্রিজগৎ বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। আপনি বিদ্যাবান ও গুণবান, আপনি অতি চতুর, সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লখন সীতামন বসিয়া। আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন। রঘুবর শ্রীরামচন্দ্র মা জানকী
ও লক্ষণ আপনার হৃদয় মাঝে সদা বিদ্যমান। সূক্ষ্ম রূপ ধরি সিওই দিখাওয়া, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা। আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর বিকট রূপ ধারণ করে স্বর্ণলঙ্কাকে দগ্ধ করলেন, পোড়ালেন, ধ্বংস করলেন এবং ভস্মীভূত করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সবার। আপনি অতি ভীষণ ভীম রূপ ধারণ করে অসুরকুলকে ধ্বংস করলেন। আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সফল করতে সব বাধা অতিক্রম করে তার সব কাজে সাহায্য করলেন। শ্রীরামচন্দ্রের সমস্ত উদ্দেশ্য সফল হল। लाए सजीवन लखन जियाए, শ্রী রঘুবীর হরষি ওর লায়। আপনি সুদূর গন্ধমাদন হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলেন। আপনার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে আপনারকে তার হৃদয়ে অবস্থান করিয়েছেন। রঘুপতি কিনহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরতহি সম ভাই। হে অঞ্জন নন্দন, ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে। তিনি বললেন, তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন। सहस बदन तुम्हारो यश गावै, अश कहि श्रीपति कंठ लगावै। হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। সহস্র মুখ যুক্ত শিষ্ণাগও তোমার প্রশংসা করেছে। এইসব বলে সবাই তোমায় শ্রীপতি শ্রীরামচন্দ্রের কণ্ঠ হার তুল্য দর্শন করবেন। শনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত অহিষা। সনত কুমার, সনাতন, সনক এবং সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ, এমনকি শেষনাগও তোমার গুণগানে চিরকাল মুখরিত। यम कुबेर दिगपाल जहाते, कवि कविद कहि सके कहाते। যম, কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिन्हा। সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন। तुम्हर मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করেন। আর সেই ভয়ে লঙ্কেশ্বর সমস্ত সময়ই সংকুচিত থাকতেন এবং পরাজিতও হয়েছিলেন পরবর্তীতে। যুগ সহস্র যোজন পর ভানু, লিল্লো তাহি মধুর ফল জানু। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে তার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে, সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি। তুমি ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে। তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল। জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল। দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তুমরে তেতে। সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমিই একমাত্র সুগম করতে পেরেছিলে। রাম দুবারে তুম রখবারে, হোত না আজ্ঞা বিনু পয়সারে। তুমি শ্রীরামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারই আদেশে ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি। সব সুখ লহই তোমারি সরনা, তুম রক্ষক কাহু কো ডরনা। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে।
তোমাকে যে নিত্য শরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপই, তিনো লোক হাঁকতে কাপই। তোমার তেজকে তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নেহি আবই, মহাবীর জব নাম শোনাবই। হে অঞ্জন পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না, তার কোনো প্রকার অনিষ্টই হতে পারে না। নাসই রোগ হরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দুঃখ দূরীভূত হয়। সংকট তে হনুমান ছুড়াবই, মন ক্রম বচন ধ্যান জো লাভই। যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। सब पर राम तजो तपस्वी राजा, तीन के काज सकल तुम साजा। রাজা শ্রীরামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী, তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে বিখ্যাত হয়েছ। और मनोरथ जो कोई लावई, सोई अमित जीवन फल पावई। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে সমস্ত অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমিই একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা বাসনা পূর্ণ করতে। চারো যুগ প্রতাপ তুমহারা, হই पर सिद्ध जगत उजियारा। তোমার যশগান সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4 যুগ ধরেই বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। হে শ্রীরামচন্দ্র, স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। অষ্ট সিদ্ধি নৌ নিধিকে দাতা, আসবর দিন জানকী মাতা। হে কেশরী নন্দন, সীতামাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে দাঁড়াল। রাম রসায়ন তুমরে পাশা, সদা রহো রঘুপতিকে দাসা। তুমি সর্বদা শ্রীরাম রঘুনাথজির স্মরণ করে থাকো, তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব দূর রোগ দূরীভূত হয়ে যায়। রাম রাম নামের ঔষধি তোমরা সবাই করো এবং তুমি সেটা সবাইকে শিখিয়েছ, এটাই তার সবথেকে বড় কারণ। তোমারে ভজন রাম কো ভাবই, জনম জনম কে দুঃখ বিসরাবই। তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়, আর সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। अंतकाल रघुबरपुर जाई, যাহা জন্ম হরি ভক্ত কাহাই। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজির ধামে গমন করেন। সে প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে। এতটাই সাধনার গুরুত্ব এবং প্রসার তোমার। और देवता चित्त न धरई, हनुमत সেই সর্বসুখ করই। হে হনুমানজি, যে ভক্ত সাচ্চা মনে পরিষ্কার এবং পবিত্র মনে তোমার সেবা করে সেই সর্বপ্রকার সুখপ্রাপ্ত হয়ে থাকে। তার জন্য দেবতাকে পুজো করতেই হয় না, একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয়। সংকট কটেই মিটেই সব পীরা, जो सुमिरई हनुमत बलबीरा। হে হনুমানজির ভক্ত, যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন করো, তাকে তার আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক।
জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি। जो सत बार पाठ कर कोई छूट ही बंदी महासुख होई। যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে থাকে, তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে। जो ये पढ़ई हनुमान चालीसा होए सिद्ध सखी गौरीसा। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চল্লিশা রচনা করে গেছেন, ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হয়। তুলসী দাস সদা হরি তেরা, কি জয়ী নাথ হৃদয় মহডেরা। যে মোর নাথ হনুমানজি তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন, তিনি শ্রীরামচন্দ্রের দাসবৎ ছিলেন এবং তুমিও শ্রীরামচন্দ্রের দাসবৎ। নিজের অন্তরে শ্রীরামচন্দ্রকে স্থাপন করেছ, সাথে জানকী মাতা এবং লক্ষ্মণকে। হে পবন পুত্র, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং ভ্রাতা লক্ষ্মণ সব আমার হৃদয়ে বাস করে। হে অঞ্জনা সুত, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। জয় বজরংবলী। এবার ব্যাখ্যা করব কেন হনুমান চল্লিশা পাঠ করবেন। ভয়, শত্রু ও নেতিবাচক শক্তি থেকে মুক্তি দেয়। শক্তি, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। গ্রহদোষ, কাল সর্পদোষ ও শনির কুদৃষ্টি থেকে রক্ষা করে। ভগবান বজরংবলীর আশীর্বাদ লাভ করে এবং জীবনের সকল বাধা দূর হয় এবং সাফল্য আসে। হনুমান চল্লিশা পাঠের অসীম উপকারিতা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হয়েছেন। এখনই পড়ুন, শুনুন ও হনুমান চল্লিশা পাঠ করুন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় মহাবীর। আমি কণ্ঠে পার্থপ্রতিম, ইয়োর ফেভারিট মাইথোলজি এক্সপ্লেনেশন বেসড চ্যানেল ভেদিক পার্থতে আপনাদের সুস্বাগতম। আজকের মতো এটুকুই রইল। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভেদিক পার্থ এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।